প্রতিটি মানুষ আসলে খুবই আশাবাদী, কারণ আমরা সাধারণ জনগণ আমরা যা চাই আমাদের পালসটা তারা একটু বুঝুক। ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি, আমাদের ক্ষমতা আসে বা আমরা নিজের মতো কাজ করতে পারবো। দেখেন, দুটো পাতিল একসাথে থাকলে টুংটাং শব্দ হবেই। বেশিরভাগই 99% শিক্ষিত শ্রেণী, ওদের তারা ভালো কিছু করবে। প্রতিটি মানুষ আসলে খুবই আশাবাদী, কারণ আমরা সাধারণ জনগণ আমরা যা চাই আমাদের পালসটা তারা একটু বুঝুক। তো যেটা বিগত যে স্বৈরাচারী শাসক ছিল 15 বছরে, তারা আমাদেরকে বুঝে নাই, তারা সব সময় আমাদেরকে দমন করার একটা উদ্যোগ প্রতীক্ষা নিয়ে চলে গিয়েছে। তো আমরা যেটা দেখেছি যে আমরা খুবই আশাবাদী, এবং সেই জায়গা থেকে যে নাহিদের মতো একজন নেতাকে পেয়ে আমরা খুবই গর্বিত। কেননা আমরা বিগত বছরগুলোতে এরকম কোনো মানে উল্লেখিত কোনো ঘটনা দেখি নাই যেখানে নেতারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট হোক কিংবা তাদের অ্যাক্টিভিটিস গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। সেই জন্য আমরা আসলে খুবই আশাবাদী, এবং আমরা আসলে যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একতা জিনিসটা আমরা দেখেছি যে একতার মাধ্যমে কিন্তু আমরা একটা 16 বছরের স্বৈরাচারী শাসককে এই বাংলার মাটি থেকে হটাতে পেরেছি। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে একতা বোধ থাকতে হবে, মেলবন্ধন থাকতে হবে, জনগণের জন্য কল্যাণে কাজ করতে হবে, যাতে জনগণের মনে যে জায়গাটা তারা করে নিয়েছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এত মানুষ তো তাদের ভালোবাসার জন্য এসেছে, এত মানুষ আশাবাদী, নতুন বাংলাদেশ গঠনে আশাবাদী, তাই এত মানুষ এসেছে, এবং সেটাকে ধরে রাখতে হবে তাদের কর্মকাণ্ড দ্বারা। এই জন্য আমার মনে হয় না যারা এতগুলো অবদান রেখেছে, এতগুলো রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশটা পেয়েছি, এবং বিগত 6 মাসে যদি আমরা দেখুন প্রত্যেকটা সরকারেরই কিছু সীমাবদ্ধতা ছিল, সেটা 71-এর পর থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা সরকারেরই কিছু সীমাবদ্ধতা ছিল। সব দিক থেকে কেউ কখনো পারফেক্ট হয় না। তো আমরা আশাবাদী, আমরা মনে করি যে তারা নতুন বাংলাদেশ গঠনে পুরোপুরি ভূমিকা রাখতে পারবে। আমরা আশা করতেছি যে আমরা অনেকটুকু আগে যেতে পারবো দেশের জন্য। এতদিন ধরে কাজ করতেছি আন্দোলনের পর থেকে, ইনশাল্লাহ ভাবতেছি নতুন দল আসার পরে আমরা সেইভাবে কাজ করতে পারবো। একজন স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিতাড়িত করছি, ইভেন আমরা এখন আমাদের একটা আসন চাচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি, আমাদের ক্ষমতা আসে বা আমরা নিজের মতো কাজ করতে পারবো, নিজের মতো কাজ করে যাব। যদি ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসি, আমরা দেশকে ওইভাবে পরিচালনা করার চেষ্টা করব। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা সাধারণ জনগণের কাজ দেশের পক্ষে থাকা, দেশের বিরুদ্ধে যে আমরা যদি কোনো অপব্যবহার করি, ক্ষমতা পাওয়ার পর যদি অপব্যবহার করি, সেটার পক্ষে আমরা না, আমরা দেশের পক্ষে আছি, দেশের জন্য কাজ করবো, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। আগে যে দলগুলো আমরা দেখেছি, প্রায় অনেকেই দেখছি যে হাজার কোটি টাকা, যেমন আমাদের আওয়ামী লীগ ছিল, হাজার কোটি টাকা ওরা পাচার করেছে। আমাদের বর্তমান যারা ক্ষমতায় আসবে, এতটুকুই চাওয়া বা এতটুকু আমরা আশাবাদী যে ওরা এই কাজগুলো করবে না। বর্তমানে যেভাবে কাজ করতেছে দেশের জন্য, নিজে যেভাবে কাজ করে যাচ্ছে, পরবর্তীতে ওরা এরকমই কাজ করতে পারবে, এতটুকু আমাদের আশাবাদী। রাজনৈতিক দল নিয়ে আমাদের তরুণ সমাজের যে উৎফুল্ল, যে আকাঙ্ক্ষা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জাতি, বাংলাদেশের সাধারণ জনগণ সবাই দেখতে পাচ্ছে। এত মানুষের সমাগম হয়েছে, প্রায় 15 লক্ষ মানুষের মতো সমাগম ঘটেছে আজকে এই ময়দানে। এই উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে জনগণ তরুণদেরকে চায়। কারণ তরুণরা যদি সামনে রাজনৈতিক ময়দানে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গলময় কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। দেখেন, দুটো পাতিল একসাথে থাকলে টুংটাং শব্দ হবেই। এখানে ছাত্রছাত্রীরা যেহেতু একসাথে হয়েছে, আমাদের ভাইয়েরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আপনি জেনে থাকবেন গতকাল বিকাল 5টার মধ্যেই আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমাদের সকল তরুণ সমাজ এখানে উপস্থিত হয়েছে। আমি নিজেও একজন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের সকলে বেশিরভাগই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই মানিক মেয়ে। যে সকল রাজনৈতিক বাংলাদেশে বর্তমানে রয়েছে, তারা যে সকল প্রত্যাশা পূরণ করতে পারে নাই, তারা নতুন করে এই নতুন রাজনৈতিক দল এই প্রত্যাশাগুলো পূরণ করবে। তারা দুঃখী মানুষের কথা বলবে, এই দেশের একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আমলাতন্ত্র পর্যন্ত সকল জায়গায় সকল শ্রেণীর মানুষের বক্তব্য কথা বলবে তারা। এটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে তাদের প্রতি। তারা যেহেতু বেশিরভাগই ছাত্র এবং তাদের মধ্যে শিক্ষা রয়েছে, অতএব এবং তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এরা বেশিরভাগই স্টুডেন্ট রয়েছে, অতএব তারা ভালো কিছু করবে, এটা আমাদের একটা প্রত্যাশা তাদের কাছে থাকবে। কারণ এদের বেশিরভাগই 99% শিক্ষিত শ্রেণী, অতএব তারা ভালো কিছু করবে, ভালো কিছু দেখাবে, এবং তাদের কাছে তারুণ্য রয়েছে। এটা আমাদের একটা মানে অন্য দল থেকে তাদের প্রতি আত্মবিশ্বাসটা বেশি।